ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। গীতার ধ্যান। পার্থে প্রবর্তিতে যিনি নিজে নারায়ণ কুরুক্ষেত্রে গীতাশাস্ত্র করেন কীর্তন, ব্যাসের রচিত মহাভারতের ভাস, অষ্টাদশ অধ্যায় গীতা করিলা প্রকাশ। এই গীতা পাঠে হয় দুঃখ নিবারণ, অদ্বৈত অমৃত গীতা করিলা বর্ষণ। ভব ভয় হরা দেবী ভগবতী, প্রণমী চরণে তব আমি যে সম্প্রতি। আসিতে দীনবন্ধু হে চালো খড়ি, গীতা জ্ঞান দাতা তুমি তষ্ট নমস্কার করি। অন্তিম সময় দেবা করে গীতার ধ্যান, সর্বপাপ নাশি সে বৈকুণ্ঠেতে যান। শ্রীকৃষ্ণ হৃদয়ং গীতা সংসার মরণাশিনীং, জ্ঞান ভক্তি মুক্তায় শ্রী গীতা দেবী নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসুদেব গৌর ভক্তবিন্দু। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম শ্রী ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। শ্লোক 68। তস্যাজ্জস্য মহাবাহ নিগৃহীতানি সর্বস্ব ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। তস্যাৎ মানে অতএব, যশ মানে যার, মহাবাহ মানে হে মহাবীর, নিগৃহীতানি মানে হচ্ছে নিবৃত হওয়ার ফলে, সর্বস্ব মানে সর্বপ্রকারের, ইন্দ্রিয়ানি মানে ইন্দ্রিয় সমূহ, ইন্দ্রিয়াভৈষ মানে হচ্ছে ইন্দ্রিয়ের বিষয় থেকে, তস্য মানে তার, প্রজ্ঞা মানে প্রজ্ঞা, প্রতিষ্ঠিতা মানে স্থির। গীতার গান। অতএব মহাবাহ শুনো মন দিয়া, নিগৃহীত মন যার আমারে সপিয়া, তাহার ইন্দ্রিয় বশ মোরে সমর্পিত, তাহারাই প্রজ্ঞা হয় পূর্ণ প্রতিষ্ঠিত। অনুবাদ। অতএব হে মহাবাহ, যার ইন্দ্রিয়গুলো ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত হয়েছে, তিনি স্থিতপ্রজ্ঞ। তাৎপর্য। কেবলমাত্র কৃষ্ণ ভাবনার মাধ্যমে আমরা ভগবানের অপ্রকৃত প্রেমময়ী সেবায় সমস্ত ইন্দ্রিয়গুলোকে নিয়োজিত করার মাধ্যমে ইন্দ্রিয় তর্পণের বেগগুলোকে দমন করা যায়। যেমন উচ্চতর শক্তি প্রয়োগ করে শত্রুদের দমন করা যায়, ইন্দ্রিয়গুলোকেও তেমন দমন করা যায়, কোনো মানসিক প্রচেষ্টার মাধ্যমে নয়, কেবল সেগুলোকে ভগবানের সেবায় নিয়োজিত রাখার মাধ্যমেই তা সম্ভব। এটি যিনি বুঝাতে পেরেছেন, সে কৃষ্ণ ভাবনায় মানুষকে পরিশুদ্ধ বুদ্ধি ও প্রজ্ঞা এনে দেয় এবং কোনো সদ্গুরুর অনুগত সেই পদ্ধতি অনুশীলন করতে হয়, তাকে বলা হয় সাধক বা জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্য পাত্র। শ্লোক 69। যার নিশ সর্বভূতানাং তস্যাৎ জাগৃতি সংযমী যস্যাৎ জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যত মুনে। যা মানে যা, নিশা মানে রাত্রি, সর্ব মানে সমস্ত, ভূতানা মানে জীবেদের, তস্যা মানে যাতে, জাগ্রতি মানে হচ্ছে জাগ্রত থাকেন, সংযমী মানে আত্মসংযমী, যস্যা মানে যাতে, জাগ্রতি মানে হচ্ছে জাগ্রত থাকে, ভূতানি মানে সমস্ত জীব, যা সমস্ত জীব, সা মানে তা, নিশা মানে রাত্রি, পশ্চাৎ মানে তত্ত্বদর্শী, মুনে মানে মননশীল ব্যক্তিদের পক্ষে। গীতার গান। বিষয়ে নিষ্ঠা করে সে প্রচুর, সর্বদা জাগ্রত সেই সদা ভরপুর, সংযমীর সেই চেষ্টা নিশার সমান, সংযমী জাগ্রত থাকে আত্মবিষয়ান, বিষয়ী সেই আত্মা রাত্রির সমান, উভয়ের কার্য হয় বহু ব্যবধান। অনুবাদ। সমস্ত জীবের পক্ষে যা রাত্রি স্বরূপ স্থির প্রজ্ঞা, সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে, তখন তত্ত্বদর্শী মুনির নিকট তা রাত্রি স্বরূপ। তাৎপর্য। এই জগতে দুই রকমের বুদ্ধিমান মানুষ বিদ্যমান। এক ধরনের বুদ্ধিমান মানুষ ইন্দ্রিয় সুখ ভোগের উদ্দেশ্যে বৈশ্বিক ব্যাপারে দক্ষ, আর অন্য ধরনের বুদ্ধিমানেরা আত্ম অনুসন্ধানী এবং তারা আত্মতত্ত্ব জ্ঞান লাভের চেষ্টায় সদা জাগ্রত। আত্ম অনুসন্ধানী সাধু বা চিন্তাশীল মানুষের কার্যকলাপ জাগতিকভাবে আচ্ছন্ন মানুষের কাছে রাত্রির মতো, আত্মোপলব্ধির বিষয়ে অজ্ঞানতার জন্য জড়
জড় জাগতিক মানুষেরা এই ধরনের রাত্রির অন্ধকারে ঘুমিয়ে থাকে, কিন্তু তত্ত্বর্ষি মুনি জড়জাগতিক মানুষদের রাত্রিতে সজাগ থাকেন। সেই সময় সাধুজন আধ্যাত্মিক চর্চায় ক্রমশ অগ্রগতির ফলে অপ্রকৃত আনন্দ উপভোগ করে। আর বৈষয়িক মানুষ ঘুমিয়ে থেকে নানা রকম ইন্দ্রিয় উপভোগের স্বপ্ন দেখেন। সেই স্বপ্নে সে কখনো নিজেকে সুখী বলে মনে করেন এবং কখনো ঘুমের ঘোরে দুঃখী বলে মনে করে। এই সমস্ত জড় জগতের সুখ দুঃখের প্রতি আত্মানুসন্ধানী ব্যক্তি সর্বদাই উদাসীন থাকেন। তিনি জড় জাগতিক প্রতিক্রিয়ায় সম্পূর্ণ অবিচলিত থেকে আত্মোপলব্ধির কাজে সচেষ্ট থাকেন। শ্লোক ৭০। অপর্যা মানম স্থির সমুদ্রম আপ প্রবিশন্তি যস্যাৎ তস্যৎ কামা যস্য প্রবিশন্তি সর্বে স শান্তিম আপ্লুতি ন কামি। অপূর্বায়ানাম মানে হচ্ছে সর্বদা পূর্ণ, অচল প্রতিষ্ঠিত মানে হচ্ছে স্থির, সমুদ্র মানে হচ্ছে সমুদ্র, আপ মানে জলরাশি, প্রবিশন্তি মানে প্রবেশ করে, যস্যাৎ মানে হচ্ছে যেমন, তদৎ মানে তেমন, কামা মানে কামনা সমূহ, যম মানে যার মধ্যে, প্রবিশন্তি মানে প্রবেশ করে, সর্বে মানে সমস্ত, স মানে সেই ব্যক্তি, শান্তি মানে শান্তি, আপ্লুতি মানে লাভ করে, ন মানে না, কামি মানে বিষয়কামী ব্যক্তি। গীতার গান। সমুদ্রের নদীর জল যেমনই প্রবেশ বিচলিত নহে, সেই সদা নির্বিশেষ, সেইভাবে মনে যার কামের চালনা, সেই শান্তি পাইবে ফল শান্তির সাধনা। অনুবাদ। জলরাশি সদা পরিপূর্ণ ও স্থির সমুদ্রে প্রবেশ করেও যেমন তাকে কবিত করতে পারে না, কামসমূহ তেমন স্থির প্রজ্ঞা ব্যক্তিতে প্রতিষ্ঠিত হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না। অতএব তিনি শান্তি লাভ করেন। বিষয়কামী ব্যক্তি কখনোই শান্তি লাভ করতে পারে না। তাৎপর্য: যদিও মহাসমুদ্রের সব সময় জলে পূর্ণ থাকে এবং বিশেষ করে বর্ষার সময় নদীবাহিত হয়ে আরও জল সমুদ্রে প্রবেশ করে, কিন্তু সমুদ্র কখনো পরিবর্তন হয় না, স্থির থাকে। সমুদ্র তখনও বিক্ষুব্ধ হয় না, এমনকি বেলাভূমির অতিক্রম করে না। তেমনি কৃষ্ণ ভাবনায় কৃষ্ণ ভক্ত সবসময় অবিচলিত থাকেন। যতক্ষণ মানুষের জড় দেহ আছে ততক্ষণ ইন্দ্রিয় তৃপ্তির জন্য দেহের চাহিদা থাকবে, কিন্তু ভগবানের ভক্ত তার পূর্ণতার জন্য এই সমস্ত কামনা বাসনার দ্বারা কখনোই বিচলিত হন না। কৃষ্ণ ভক্তের কোনো কিছুর অভাব নেই, কারণ ভগবান তার সমস্ত প্রয়োজন পূরণ করে। তাই তিনি সমুদ্রের মতো নিজের মধ্যে সর্বদা পরিপূর্ণ। নদীর জলে সমুদ্রে প্রবেশ করার মতো কামনা বাসনা তার হৃদয়ে প্রবেশ করলেও তিনি অবিচলিত থাকেন এবং বিন্দুমাত্র কামনা বাসনার দ্বারা বিক্ষুব্ধ হন না। সেটি কৃষ্ণ ভক্তের প্রমাণ। জড় জগতের ভোগ বাসনার প্রতি তিনি সম্পূর্ণ উদাসীন। যদিও বাসনাগুলো বর্তমান থাকে, ভগবানের সেবায় গভীরভাবে মগ্ন থাকার ফলে তিনি যে আনন্দ লাভ করছেন তা সমুদ্রের মতোই অতস্পর্শী। তাই তিনি পূর্ণ শান্তি উপভোগ করেন। পক্ষান্তরে যারা এমনকি মুক্তিরও আকাঙ্ক্ষী, জাগতিক সাফল্যের জন্য আকাঙ্ক্ষীদের আর কি কথা, তারা সর্বদাই অশান্ত, সকাম, কর্মী, মুক্তিকামী ও সিদ্ধিকামী যোগী সকলেই তাদের অপূর্ণ বাসনার কারণে অশান্ত। কিন্তু কৃষ্ণ ভক্ত ভগবানের সেবায় সর্বতোভাবে পরম আনন্দ লাভ করে থাকেন। তার কোনো বাসনায় অপূর্ণ থাকে না। বাস্তবিক পক্ষে তিনি এমনকি জড় জগতের তথাকথিত বন্ধন থেকে মুক্তির কামনাও করেন না। কৃষ্ণ ভক্তদের কোনো জড় কামনা বাসনা থাকে না এবং তাই তারা সম্পূর্ণরূপে শান্ত। শ্রী শ্রী গীতার মাহাত্ম্য। গীতার মাহাত্ম্য। গীতার শাস্ত্র মৃদং পুণ্যজ পঠেত প্রযত পুমান বিষ্ণু বাদবম্পতি ভয় শোকাদি বর্জিত
শ্রীমদ্ ভগবদ্ গীতার দিব্য উপদেশ যথাযথভাবে পাঠ করতে পারলে অতি সহজে সমস্ত ভয় উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি থেকে মুক্ত হয়ে পরবর্তী জীবনে বিষ্ণুপাদপদের চিন্ময় স্বরূপ অর্জন করা যাবে। গীতা অধ্যয়ন শিরস্য প্রণয়ন পরস্য নৈব স্বস্তিহি পাপানি পুনর্জন্ম কৃতানি চ। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্ গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তার উপর আর ক্রিয়াশীল হবে না। মলিনী মোর্চনং পুংসং জলস্নানং দিনে দিনে সকৃত গীতাস্তম্ভ বসিয়ে স্নানং সংশয় মলনাশনং। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ্ গীতার গঙ্গা জলে একটিবার স্নান করে তাহলে তার জলজীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। গীতা সুগীতা কর্তব্য কিমনে শাস্ত্র বিস্তরে যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ বিনিশিতা। স্বয়ং পরমেশ্বর ভগবান পদ্মনাভে মুখপদ বিনিশিত পরম বাণী সমৃদ্ধ শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করাই পরম কর্তব্য। তা পাঠ করার পর অন্যান্য শাস্ত্র পাঠ করার আর কি প্রয়োজন থাকে। ভারতামৃত সর্বসং বিষ্ণুব ক্রান্ত বিনিশিতম গীতা গঙ্গোদকং পিদ্বা পুনর্জন্ম ন বিদ্যতে। গঙ্গাজল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়। আর যিনি ভগবদ্ গীতায় পুনঃপীযুষ পান করেছেন তার কথা আর কি বলবার আছে। ভগবদ্ গীতা মহাভারতের অমৃত রস আদি গুরু আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলে গেছেন। সর্বপর নিষেধ অবদগ্ধ গোপাল নন্দন পার্থ বৎস সুধিভোক্তা দুগ্ধং গীতামৃত মহৎ। সমস্ত উপনিষদের সারথী সার এই গীতা উপনিষদ। ভগবদ্ গীতা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ। ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীকে দহন করেছেন। অর্জুন যেন ঠিক গোবৎসের মতো এবং জ্ঞানীগুণ ও শুদ্ধ ভক্তেরা ভগবদ্ গীতা সে অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এব এক মন্ত্র তস্য নামানি জানি কর্মপ্যাকং তস্য দেবস্য সেবা। এই শ্রীমদ্ ভগবদ্ গীতা মাতা দেবকী পুত্র শ্রীকৃষ্ণের দ্বারা গীত হয়েছে। আর শ্রীকৃষ্ণ এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান। তার জীবনামী সমস্ত মন্ত্রের সারস্বরূপ পরম মন্ত্র এবং তার জীবনামী সমস্ত মন্ত্রের সারস্বরূপ এবং তার শ্রীপাদ পদ্ম অর্পিত সেবায় ভগবত সেবা বা জীবের একমাত্র কর্ম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।